আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, গত দিনে আমরা কত দূর করছিলাম মনে আছে কারোর? আচ্ছা, সবাই একটা নিউ ফাইল নিয়ে নেই, অথবা আপনাদের যদি সেভ করা কোনো ফাইল থাকে ওটা ওপেন করেন। আচ্ছা, আজকে কিছু কিছু জিনিস একটু থিওরিটিক্যাল জিনিস দেখাবো, সেগুলো দেখে নেই। আচ্ছা, দেখেন যে সিম্বলের সাথে পরিচিত আমরা মোটামুটি। আচ্ছা, সিম্বল হচ্ছে যে আপনার একটা সাংকেতিক চিহ্ন ডিজাইন করা হয়, বা একটা ডিজাইন করা হয় যেন খুব সহজে আমরা একটা স্টোরি বা একটা ডিরেকশন আমরা বুঝতে পারি খুব সহজে। তো যেরকম দেখেন যে এখানে ডিরেকশন আছে, আপনারা যখন মানে হাইওয়ে রোডে যাবেন, একটু ভালো রোডে বা ঢাকা রোড থাক, এমনিতে হাইওয়ে রোডে গেলেও এই ধরনের কিছু সিম্বল দেখতে পারবেন। এখানে হয়তো নীল কালারে দেওয়া আছে, তো ওগুলো নীলেও থাকে, কখনো কোনো সবুজেও থাকে। তো এই যে এরকম একটা সিম্বল দিয়ে বোঝাচ্ছে যে এইদিকে একটা রাস্তা গেছে, এদিক দিয়ে আরেকটা বের হয়ে গেছে। এখানে বলতেছে যে আরেক দিকে টার্ন নিতে হবে, দুইটা রাস্তা এখানে সে মিলিত হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তবে বা এদিকে ডানে বা বামে কোনো একটা দিকে যাইতে বলতেছে, যেদিকে রোটেট করে ঘুরাই দেবে সেই দিক নির্দেশ করবে। তো বিষয়টা হচ্ছে যে সিম্বলের ব্যাপারটা হবে যে খুবই সহজে বোঝানো যাবে, এবং একটা লং স্টোরি খুব সহজে আপনি বুঝাই দেবেন। তারপর যেরকম ওয়েদার অ্যাপ কেউ ইউজ করছেন, ওয়েদার যে বিভিন্ন অ্যাপ আছে, বা ওয়েদারের হয়তো বা কোনো মানে হচ্ছে ফোরকাস্ট যখন দেখবেন, ওই জায়গায় দেখবেন যে হচ্ছে, হ্যাঁ ওই জায়গাগুলোতে, হ্যাঁ, তো সেটাই আর কি। তো সেখানে দেখবেন যে যে এইরকম চিহ্ন এরকম চিহ্ন, আমরা মনে হয় এই চিহ্নগুলোর সাথে পরিচিত সবাই মোটামুটি। তো এটা তো বোঝাই যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টির একটা পূর্বাভাস। তো এখানে বোঝা যাচ্ছে এটা সম্ভবত হিউমিড, এইটা হচ্ছে আপনার কোল্ড। কোল্ড তো এই আইকনটা তো আমাদের এসি রিমোটেও থাকে। তো তারপরে আর এটা হচ্ছে যে মেঘলা থাকবে, সাথে রৌদ্র মাঝে মধ্যে দেখা যাবে। তো খুব মানে ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে জিনিসগুলা, এবং খুব সহজে করা হয়েছে যেন দেখে খুব বেশি আমার টাইম না লাগে। আর এগুলো তো মনে হয় সবাই দেখছেন, এটা বলার কিছুই নাই। এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা কিন্তু হচ্ছে এমনভাবে স্ট্যাবলিশ হয়ে গেছে, কেউ এখন এই চিহ্নটা দেখলেই বুঝে নেয় যে এটা পাওয়ার সাইন। আর এইটা হচ্ছে আপনার সেভ বাটন। এটা তো অলরেডি মাইক্রোসফট অফিস এক্সেল এইসব জায়গায় অনেক দেখছেন। ওয়াইফাই ব্লুটুথ এগুলো দেখানো লাগতেছে না। তো এখন দুইটা জিনিস দেখবো, যে 2D ভিউ আর 3D ভিউ। 2D ভিউ এগুলো হয়তো বা আপনার স্কুল কলেজে যারা পড়ে আসছেন ভালো, না পড়ে আসলে খুব সহজে বলবো যে জিনিসটা। 2D ভিউগুলো হচ্ছে এই ভিউ আপনি দৈর্ঘ্য প্রস্থ দুইটা জিনিস দেখতে পারবেন, কোনো ধরনের উচ্চতা দেখতে পারবেন না। আর 3D ভিউয়ে আপনি হাইটটা অ্যাড হবে, মানে তিনটা মাত্রায় একটা বস্তুকে দেখতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি, যেরকম দেখেন যে সার্কেলটাকে আমরা 2D ভিউ দেখলে, এটা শুধুমাত্র 2D ভিউ না কিন্তু, এটা মানে আমরা বলতে পারি যে আপার ভিউ, মানে সিলিন্ডার কিউব আর হচ্ছে কিউবয়েডটাকে যদি আমরা উপর থেকে দেখি একদম, তখন আমরা মোটামুটি এরকম 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 তিনটা শেপ দেখতে পারবো। তো এই শেপগুলো শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, আর এখানে এক্সট্রা আমরা একটা উচ্চতাও পাচ্ছি সাথে। তো এই হলো মোটামুটি দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বস্তু, এটার মধ্যে ডিফারেন্স। আশা করি এখানে কোনো সমস্যা নেই কারোর। আচ্ছা, পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউ এই জিনিসটা আসলে সোজা বাংলায় যদি বলি, যে আমরা একটা দ্বিমাত্রিক তলে একটা ত্রিমাত্রিক বস্তু দেখব, অথবা একটা দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক বস্তুর উপস্থাপন। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সাম্পলটা এইভাবে দেওয়া হয়েছে। এটা ধরে নেন আপনার কম্পিউটারের স্ক্রিন। ঠিক আছে, আপনার কম্পিউটারের স্ক্রিনের যে সারফেস, সেটা কিন্তু একটা 2D ডাইমেনশনের একটা জায়গা। তো সেখানে আপনি এর মোটামুটি 3D একটা জিনিস দেখতে পাচ্ছেন।
এটা আপনি স্ক্রিন বাদ দেন, আপনি যদি কখনো কখনো দেখবেন যে অনেক চিত্রশিল্পী আছে যারা কিন্তু মোটামুটি ওনাদের আর্টবোর্ডে খুব সুন্দর করে 3D একটা জিনিস অঙ্কন করে, তো তাদের যে আর্টবোর্ডটা, তাদের আর্টবোর্ড, এই আর্টবোর্ড না, তো সেটা হচ্ছে তো আপনার মোটামুটি মানে 2D একটা সারফেস, সেখানে একটা 3D জিনিস দেখা যাচ্ছে। তো এই ব্যাপারটাই হচ্ছে মূলত পার্সপেক্টিভ ভিউ। আইসোমেট্রিক ভিউটা হচ্ছে এখানে আপনার একটা বস্তুকে ত্রিমাত্রিক অবস্থানে দেখা যাবে ঠিকই, একটা নির্দিষ্ট কোণে হতে পারে, সেটা 45 ডিগ্রি কোণ অথবা 120 ডিগ্রি কোণ, যে কোনো একটা কোণে দেখানো হবে। দেখেন এটা কিন্তু 3D, এখানে আমার হচ্ছে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে ঠিকই, কিন্তু একটা কোণে যেন জিনিসটা হেলে আছে। হ্যাঁ, না না না, এটা এটা একটা নির্দিষ্ট কোণে থাকবে, হয় 45 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল সব থেকে বেশি ইউজ হয়। যখন আপনি পার্সপেক্টিভ গ্রিড নিয়ে যখন আপনি ইলাস্ট্রেশন করবেন তখন দেখা যাবে যে এই দুটা কোণ বেশি ইউজ হবে। তারপরও যদি কোনো ধরনের কোণ ফিক্স করে দেওয়া হয় তখন তখন সেগুলো ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আপনি 3D ভিউটাই দেখবেন একটা নির্দিষ্ট কোণে। কালার মডেল সম্বন্ধে এটাকে বলা হয়েছিল RGB CMYK। কালার হুইলটা আজকে আর দেখাবো না, আজকে আমরা ডিরেক্ট সফটওয়্যারে চলে যাব। এখানে কিছু কিছু জিনিস আমরা ফার্স্ট ফার্স্ট আগাই ফেলবো, কারণ এই সফটওয়্যারটা শেষ করতে অনেক টাইম লাগবে। আচ্ছা, আমরা মোটামুটি যদি এখন আর্টবোর্ডটাকে মানে একদম মানে স্ক্রিন জুড়ে আসুক এরকম একটা অবস্থায় চাই, তো তখন যেন আমরা একটা কমান্ড ইউজ করছিলাম, মনে হয় আপনাদের ব্যাচে করছিলাম কিনা জানি না, কন্ট্রোল 0। কন্ট্রোল 0 যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই আর্টবোর্ডটা একবারে স্ক্রিন জুড়ে ফিট হয়ে যাবে একদম। তো ঠিক আছে, এখন আমরা সিলেকশন টুল দেখছিলাম খুব সম্ভবত, ডিরেক্ট সিলেকশন টুল এটা দেখছিলাম। আচ্ছা, না দেখে থাকলেও আর একবার একটা জিনিস খালি মনে করাই দিব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো কিছু আমরা যদি এভাবে সিলেক্ট করি, সরি, এভাবে সিলেক্ট করলে আমাদের মোটামুটি এখানে, আচ্ছা এই যে সাদা সাদা গোল গোল জিনিসগুলো এগুলো আপাতত ইগনোর করি, কারণ এগুলো রাউন্ড করার টুল, এগুলো সবসময় আমাদের আসবে না বা সবসময় আমাদের প্রয়োজন হবে না। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কোনো একটা অবজেক্ট যদি ক্লিক করি তো মোটামুটি আমাদের দুইটা জিনিস পাওয়া যাবে, একটা পাওয়া যাবে পাথ আর একটা পাওয়া যাবে এই অ্যাঙ্কর পয়েন্টগুলা। ঠিক আছে, তো ঠিক আছে, এটুকু দেখানো ছিল এটার। তো এখন দেখাবো কিছু জিনিস, যেরকম তারপরে যে টুলটা আছে, দেখছেন এখানে একটা অ্যাক্সিডেন্টালি কি হলো, আমি কিন্তু এদিকে ড্র্যাগ করছি ওটা নিয়ে যাওয়ার জন্য, অলরেডি গোল হয়ে গেছে। গোল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে ওই সাদা অবজেক্টটা নিশ্চয়ই ক্লিক পড়ে গেছিল। তো এগেনে একই কাজ হয়ে গেল, আমরা এটাকে নিলাম এখানে এরকম, তো এই ধরেন আমার কিছু অবজেক্ট এর মধ্যে। আচ্ছা, গোল করাটা তো খুবই ইজি, এটা হয়তো বা আপনাদের দেখানো হয়েছে কিনা আমি জানি না। তো এটা হচ্ছে একটা অটোমেটিক্যালি আসে, আপনি সিলেকশন টুল দিয়ে নিলেও আসে অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিলেও আপনি যদি সিলেক্ট করেন সাথে সাথে যে এই জিনিসগুলো চলে আসবে। এইখানে এই জিনিসগুলো হচ্ছে যে কর্নার রাউন্ড করে, ঠিক আছে। তো এটা ধরেন যে আপনি এই সাদা জায়গাতে ধরে ক্লিক করে যদি ড্র্যাগ করতে থাকেন আস্তে আস্তে রাউন্ড হতে থাকবে, যত ভিতরের দিকে নিয়ে যাবেন তত রাউন্ড হবে। আচ্ছা, এক ক্লিকে গোল করতে হচ্ছে এরকম নিলাম, নেওয়ার পরে এখান থেকে নিয়ে এরকম করলে গোল হয়ে গেল। মানে আমি একদম ভিতর থেকে ম্যাক্সিমাম যে যতটুকু সম্ভব ভিতর থেকে এরকম করে দিলে এটা গোল হয়ে যাবে। আচ্ছা, এটাই। তো ধরেন আমার এখানে এই ধরেন কয়েকটা মানে হচ্ছে আমার অবজেক্ট আছে, তো এদের মধ্যে ধরে নিলাম যে আমার এইগুলা আছে হচ্ছে লাল, এই দুইটা আছে নীল, নীল, এই দুইটা আছে সবুজ। তো আমি এখন চাচ্ছি যে আমার এই অবজেক্টগুলোর মধ্যে যেগুলো লাল আছে, এখন যেগুলো লাল আছে বলতে কিন্তু আমার সম্পূর্ণ আর্টবোর্ড জুড়ে এবং এর বাইরের এরিয়াতেও, মানে আমি যখন আসলে আজকে দেখাতে যাচ্ছি যে ম্যাজিক ওয়ান টুল, এই টুলটা, তো ধরেন যে একটা লাল আমার আর্টবোর্ডেরও বাইরে এখানে আছে, বুঝে গেছে। তো ধরেন আমি এখন সবগুলো লালকে চাচ্ছি যে সিলেক্ট হয়ে যাক, তো তখন আমরা এই ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে আমি যদি একটা লালে ক্লিক করি, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, বাইরে আর্টবোর্ডের বাইরে যেটা আছে সেটা সহ সবগুলো লাল রঙের অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, বুঝে গেছে। তো এটা এখন সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমরা যদি এই ডিরেক্ট সিলেকশন টুলটাতে যাই,
এখন দেখবেন যে চার কিনারে বাউন্ডিং বক্সও চলে আসছে। ঠিক আছে, তো মূলত এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে, এই টুলটা দিয়ে আমরা মোটামুটি একই কালারের যে জিনিসগুলো আছে সেগুলো কুইকলি সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করব। তো ধরেন যেটা এই লালগুলো আমি ডিলিট করে দিয়ে যাচ্ছি, ডিলিট বাটনে প্রেস করলে চলে যাবে। তো ম্যাজিক ওয়ান টুলের মধ্যে আর কোনো টুল নাই, এটার মধ্যে একটা টুলই আছে। তো এরপরে হচ্ছে আমার ল্যাসো টুল। এই যে এটা হচ্ছে নাম, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। এটার ব্যাপারটা হচ্ছে ধরেন ওগুলো ফিরাই নিয়ে আসি, ফিরাই নিয়ে আসবো কন্ট্রোল জেড দিয়ে। ঠিক আছে, আচ্ছা ধরেন যে এইগুলা হচ্ছে আমার অবজেক্ট ছিল। তো ল্যাসো টুলের কাজটা হচ্ছে যে আপনি ল্যাসো টুলটা দিয়ে যে এরিয়াগুলো সিলেক্ট করে দিবেন, ধরেন যে এটা অনেকটা মানে আঁকানোর মতো একটা জিনিস, ধরেন যে আমি এইভাবে এটুকু আঁকাই দিলাম। তো আঁকাই দেওয়ার ফলে কি হলো, এটুকের মধ্যে যে অবজেক্টগুলো আছে সেগুলো সব সিলেক্ট হয়ে গেছে কিন্তু, দেখছেন? তো ধরেন যে একটা অবজেক্টে যদি গুচ্ছ থাকে বা ইভেন ধরেন একটা পলিগন নিয়ে নিই আমরা, পলিগন নিতে কি পারি সবাই? পলিগন পলিগন নেওয়া শিখাইছিলাম, মানে এই টুলটা তো আমার মনে হয় কাভার করছি যতদূর ধারণা। তো এখান থেকে ধরেন আমরা একটা পলিগন নিয়ে নিলাম, মোটামুটি 6-7 মাথার যে কয়েক মাথায় থাক, একটা পলিগন নিয়ে নিলাম। নেওয়ার পরে আচ্ছা এটা দিয়ে আর বোঝাবো না, এখন এটা দিয়ে বোঝাই। ধরেন আমি এখন যদি ল্যাসো টুলটা দিয়ে আমি যদি এইটুকুর উপর দিয়ে মার্ক করি, তাহলে দেখেন মোটামুটি পলিগনটা মানে হচ্ছে দিয়ে দেওয়ার কারণে মোটামুটি এই যতটুকু অংশ দিয়ে এইটা মানে আঁকাইছি, ঠিক ততটুকু অংশে দেখেন যে নোটগুলা, মানে এগুলোর নাম তো নোট না অ্যাকচুয়ালি, এগুলোর নাম কি বলেন? একটা হচ্ছে পাত, আর এই যে পয়েন্টগুলোকে কি বলে? অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি এইটুকু অংশ মানে যখন ড্র করলাম, তো এই অংশের মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই ল্যাসো টুলটা ইউজ করব কোনো কিছু যদি দেখা গেল যে আমার এইভাবে নেওয়ার দরকার হচ্ছে, এইভাবে এই জিনিসগুলোই শুধু আমি সিলেক্ট করব, তখন এইভাবে যদি এদের উপর দিয়ে ড্র করে দেই তাহলে এগুলা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এগুলো আমি ডিলিট করে দেই আর যা খুশি করি সেটা করলাম। তো মূল কাজটা হচ্ছে যে এটাও সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল, এই সবগুলোই সিলেকশন টুল। এটা হচ্ছে আপনার জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে, এটা একদম পাত বা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট এগুলো সিলেক্ট করে। এইটা হচ্ছে রং ধরে ধরে সিলেক্ট করে। আর এটা হচ্ছে এটা কোনো হচ্ছে অবজেক্টের কোনো অংশ বা কয়েকটা অবজেক্টের উপর যদি আপনি ড্র করে দেন তো সেইগুলো সিলেক্ট করে নেবে। তো আমাদের এই চারটা মোটামুটি সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলগুলো মোটামুটি আমরা ইউজ করতে পারবো তো নাকি? তো আমাদের সিলেকশন টুলটা মোটামুটি শেষ, আজকে মনে হচ্ছে অনেকেই আসে নাই না? আচ্ছা, যাই হোক, তো আমাদের উপরে চারটা সিলেকশন টুল শেষ, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টুল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে পেন টুল। তো পেন টুল দিয়ে, পেন টুলের কাজটা কি? পেন টুল দিয়ে আমরা যে কোনো ধরনের ভেক্টর শেপ তৈরি করতে পারবো, ট্রেস করতে পারবো। ট্রেসটা আমি পরে দেখাচ্ছি, আগে পেন টুলের যে মানে হচ্ছে পেন টুলটা কীভাবে আমরা ইউজ করব সেগুলো একটু দেখি। তো সর্বপ্রথম এটাকে সিলেক্ট করতে হবে, যে কোনো টুলই নেন টুলটা তাকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই পেন টুল। তো পেন টুল নিয়ে আমরা মানে অ্যাঙ্কর পয়েন্ট আগে তৈরি করি, প্রথম ক্লিকে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি। ঠিক আছে, ধরেন তারপরের ক্লিকে আরেকটা তৈরি করলাম, এখানে আরেকটা তৈরি করলাম, এখানে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওপেনিং নোড আর এটা হচ্ছে ক্লোজিং নোড। এই যে মানে হচ্ছে আমরা এই পাথটা যে তৈরি করছি, এই যে এখানে একটা পাথ তৈরি করলাম, এই পাথটা অবশ্যই ক্লোজ করতে হবে। আর এই পাথটা ক্লোজ করলে আমাদের একটা প্রপার অবজেক্ট তৈরি হয়ে যাবে, সেটা আপনি যে শেপেরই করেন না কেন। এখন আমি দেখাচ্ছি জাস্ট নর্মালি কিভাবে করা যায়, কোনো কিছু এক্সট্রা দেখাচ্ছি না। আচ্ছা ধরেন এরকম আমার ধরেন একটা শেপ বানানোর দরকার, করে ফেললাম ইজিলি। তো এটার কাজ কি শুধু এটুকুই? না, এটুকু না। ধরেন এটা এখানে নিলাম, তারপরে এটা এখানে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটা আর হচ্ছে মানে আমি কোনো ত্রিভুজ বা কোনাকুনি কোনো অবজেক্ট তৈরি করব না, একটু রাউন্ডিশ কিছু করব। তো তখন কিন্তু আমরা এই পয়েন্টে ক্লিক করে ছেড়ে দেব না, ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে থাকবো। যদি বেশি ড্র্যাগ করলে উপরে উঠে যাবে। তো ড্র্যাগ করে মোটামুটি আমরা এভাবে রাউন্ডিশ একটা আইটেমও তৈরি করতে পারবো।
তো আমরা পেন টুলের মাধ্যমে মোটামুটি এরকম যেরকম কোনাকুনি অবজেক্টগুলো তৈরি করতে পারবো, সেইভাবে এরকম রাউন্ডিশ অবজেক্টগুলোও তৈরি করতে পারবো। এর পরের টুলটা হচ্ছে কার্ভেচার টুল। এটা আমাদের দরকার হবে না, তাই এটা আমি শিখাবো না। এটা আপনাদের যদি ভালো লাগে বা শিখতে ইচ্ছা করে, এটা আপনারা এমনি ট্রাই করে দেখতে পারেন। তো আমরা আজকে পেন টুল দিয়ে আমরা কিছু জিনিস ড্র করব, এবং আপনারাও আমার সাথে সাথে করবেন শেষে। তো আমরা একটা মিনিমাল একটা ফেস, আচ্ছা পেন টুলটা মোটামুটি ইউজ করতে পারতেছি কে কে? আচ্ছা আপনারা একটা কাজ করেন, খুবই নর্মাল একটা জিনিস, এটা মোটামুটি একটা পাখির মাথা হয়ে গেল কিন্তু। আর আমরা একটা চোখ দিতে যাচ্ছি, আমার চোখটা দেওয়ার জন্য একটু মানে হচ্ছে গোল টাইপের জিনিস দরকার। পেন টুল দিয়ে তো অত গোল করা সম্ভব হবে না। তো এখানে আমরা একটা, এখানে যে ইলিপস টুলটা নিয়ে এখানে সাদা একটা দিয়ে দিলাম, কালার পিক করে কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, কালার পিকার আর হচ্ছে যে কালার টুল, এই দুইটা কি করাইছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ওটা নিয়ে টেনশন নাই। তো আচ্ছা, এটা সবাই একটু বানান তো দেখি, এইটুকু শুধু। কারো যদি সমস্যা হয় পেন টুলে, আমি কাছে গিয়ে দেখাই দিব, সমস্যা নেই, ট্রাই করেন। কারণ আপনাদের করতে দিলাম যে করতে গেলে মোটামুটি সমস্যাটা বের হবে, কোথায় কি হচ্ছে না না হচ্ছে না তখন দেখাই দিলে জিনিসটা হবে আর কি। হুম। আচ্ছা দেখাই দেবো, সমস্যা নাই।
হ্যাঁ, ইন্টার। না, ওরকম কোনো কিছু তো দেখি নাই। আচ্ছা ধরেন যে যাদের ওল্ড ভার্সন তাদের এরকম করার পরে একটা ক্লিক করবেন, এটা চলে যাবে, ঠিক আছে? তারপরে এভাবে এভাবে এগুলো পাতটা ক্লোজ করে দিয়ে আপনারা একটা অবজেক্ট তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা আমি শুনে আসি ওখানে কি সমস্যা, ইন্টারনেট ব্যাপারটা কেন আসলো? না, না আপনার রাবার ব্যান্ড, ওটা কোন রাবার ব্যান্ড খুব সম্ভবত রাবার ব্যান্ডটা রাখা ভালো, কারণ ওটা আপনার মোটামুটি একটা গাইডলাইন দেয়। তো আপনার ইন্টারনেট বিষয়টা কখন আসে? আপনি খুব সম্ভবত ফটোশপ ইউজ করছেন। ফটোশপে যখন আপনারা পেইন্ট টুল দিয়ে কোনো একটা পাথ বানাবেন, ঠিক আছে? পাথটা বানানোর পরে পাথটা ক্লোজ করবেন, ক্লোজ করার পরে অবশ্যই একটা ইন্টারপ্রেস করতে হবে। ইন্টার যদি প্রেস করেন তাহলে সেক্ষেত্রে একটা সিলেকশন তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা আপনারটা মোটামুটি হয়েছে একটা, আপনি একটু ট্রাই করেন। একদমই পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিই আপনাকে। এরকম পি, হ্যাঁ, এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, তারপরে একটু এরকম রাউন্ড করানো হলো না, তারপর এটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস দেখি, এরকম ছিল তাই তো, এরকম করে কিন্তু এটা চলে গেল। আগে আমরা যখন আরো ওল্ড ভার্সনে ছিলাম তখন দেখা যাচ্ছে অলটা ধরে ক্লিক করতে হতো, অলটা ধরে পয়েন্টে ক্লিক করলে হ্যান্ডেলটা যাইতো। এখন অলটা করতে হয় না 2022-এর ভার্সনে, আর 2024-এর ভার্সনে তো খুব সম্ভব কিছুই করতে হয় না। তো তারপরে আমি এরকম দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম। তো এইখানে তো আমার একটা মানে বাঘ দরকার হবে, এখানে স্ট্রেট ফরওয়ার্ড কোনো লাইন দেবো, একটু বাঘ দিব, দিলাম, হয়ে গেল। এখানে একটা ক্লিক করে দিলাম এবং হ্যান্ডেলটা কেটে গেল। এখন আমি এটার সাথে এই পাতটা মিলাই যখন দিলাম তখন আমাদের একটা কমপ্লিট একটা অবজেক্ট তৈরি হলো, ঠিক আছে? তো এগুলো বাসায় ট্রাই করতে হবে অনেক বেশি। আচ্ছা এটার সাথে আমি আরো কিছু জিনিস দেখাবো, মানে এটার সাথে রিলেটেড আর কি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার একটা কিছু বানায় দেখাই। কি বানানো যায় এবার একটা সহজ একটা নৌকা বানাই। তো ধরেন যে এরকম একটা প্রথমে একটা, এই ধরেন আমাদের একটা নৌকার নিচের অংশ হয়ে গেছে, এখন উপরের অংশটা বানাবো তাই তো। এইখান থেকে এরকম নিলাম। তো এইখানে আমরা একটা কাজ করব, সেটা শেষে দেখাচ্ছি। এরকম নিলাম, তারপরে এখানে এসে একটু এরকম নিলাম, এরকম নিলাম। আচ্ছা ধরেন যে আমি এই যে একটা অবজেক্ট নিছি উপরে, তো এটা আর এটা কিন্তু মিলে নাই, মধ্যে একটা সাদা টাইপের একটা গ্যাপ আছে। তো গ্যাপটা আমার এখন মিলাইতে হবে, এই অবজেক্টটুকুকে আমার একটু মডিফাই করতে হবে। তো এখন আমরা প্রিভিয়াস যে টুলসগুলো শিখছিলাম সেগুলো এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। কোনটা ইউজ করে এটা করা যায় বলেন? আমরা এই সাদা অংশটা কিভাবে মেকআপ করতে পারি, হয়তোবা খুব বেশি একটা চোখে পড়তেছে না, কিন্তু জুম করলে দেখা যাচ্ছে এটা সাদা টাইপের অংশ আছে। দ্যাট মিন্স মানে এটা আর এটা মিলে নাই ঠিক মতো। তো আমরা এই অবজেক্টটাকে একটু মডিফাই করে মিলাইতে পারি, কিভাবে করলে বেস্ট হয় আপনারা বলেন। না ডাউন আমি করব না, আমি ওই জায়গাতেই রাখবো, কিন্তু আমি শেপটাকে একটু মডিফাই করতে পারি কিভাবে। আচ্ছা তো ধরেন যে আমার এই নৌকাটার উপরে যে এই অংশটা আছে এই অংশটা বানাইছি, তো এটা ঠিকভাবে আমার যে নৌকার যে তলের অংশটা এই দুটার সাথে ঠিক মতো মানে হচ্ছে মেলে নাই, সেজন্য মধ্যে আমার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে।
তো আমরা এই অবজেক্টটাকে এখন একটু মডিফাই করতে যাচ্ছি, তো কোন টুলটা ইউজ করব? এখন এইটা আপনি কিভাবে মডিফাই করতেছেন? গ্যাপটা ফিল আপ করার জন্য না ওইটারে আরেকটু উপরে তোলার জন্য? না, এটা উপরে তুলবো না, আমরা এই গ্যাপটা ফিল আপ করবো কিভাবে? তাহলে আপনি এই যে কি বলে পেন টুলটা ইউজ করতে পারেন, অথবা এর সাথে যেটা এই কি কার্ভার্টার টুল, এই দুইটা টুল ইউজ করে আপনি জিনিসটা একটু যদি নিচের দিকে নামিয়ে দেন কার্ভ লাইনটাকে, তাহলে ওইটা মিলে যাবে, সমান হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে, আমি যেহেতু নিচের দিকে নামাবো না, নিচের দিকে না নামাই সলিউশনটা যাচ্ছি, আপনার সলিউশনটা ঠিক আছে ধরে নিলাম। তো সব থেকে ইজি সলিউশনটা হচ্ছে যে আমরা এখন এই অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, করার পরে এখানে যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এটা এই পয়েন্টে যদি ক্লিক করি দেখি কোনো হ্যান্ডেল পাওয়া যায় কিনা। হ্যাঁ, একটা হ্যান্ডেল পাওয়া গেছে। তো এইটাকে যখন আমরা একটু মডিফাই করা ট্রাই করি, দেখি হয় কিনা। আচ্ছা, এটা মডিফাই করলে এই অংশটা কিন্তু আমার মডিফাই হচ্ছে, অতএব এটা আমাদের হবে না, আমাদের লাগবে এই নিচের অংশটা মডিফাই করা, তাই তো? এইটুকু আমাদের ফিক্স করতে হবে। তো এখন আমরা কি করব, এই মানে হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টটা ধরে একটু ড্র্যাগ করে নামাইলাম, মানে আমার হোল অবজেক্টটাকে কিন্তু আমি নিচে মানে সিলেক্ট টুল দিয়ে যদি আমি ধরি, এইভাবে যদি আমি নিচে নামাই, তাহলে হোল অবজেক্টটাই আমার মানে একটু লম্বা হয়ে যাচ্ছে, স্ট্রেস হয়ে যাচ্ছে। আমরা সেটা করব না, আমরা জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ওটা একটু মিনিমাম মানে হচ্ছে নিচে নামাই দিলাম। তো এখন মোটামুটি মিশে গেছে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এখান থেকে এই টাইপের আরেকটা শেপ লাগবে, এরকম। তারপরে ধরেন এইটাকে আমরা এইখানে নিয়ে এসে মিলাই দিব, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এগুলো যতই মিলাই দেই কেমন যেন একটা ইমপারফেকশন থেকে যাচ্ছে। আর সেটা আরও ভালোভাবে বোঝা যাবে যখন আমরা কালারগুলো চেঞ্জ করে দিব। যেরকম ধরেন এটা নিচের কালারটা আমি করে দিলাম একটু ব্ল্যাক, তাহলে যে এইগুলা উপরে উঠে আছে। আর এটা যদি আরেকটু ডার্ক করে দিই আমি, এটা বোঝাই যাচ্ছে যে এটার উপরে এটা উঠে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের তাহলে এটাকে আমার এর পেছনে পাঠাইতে হবে, মানে আমার যে নিচের অংশটা এর পেছনে পাঠাইতে হবে। পেছনে পাঠানোর কমান্ডটা হচ্ছে কন্ট্রোল ধরে, এই যেখানে ব্র্যাকেট আছে, সরি আমি ভুলটা করতেছি, এই সবুজ অবজেক্টটা যাবে কালো অবজেক্টটার পেছনে। তো চলে গেছে। এখন আমাদের এই জিনিসটা যাবে এই সবুজটার পেছনে, চলে গেছে। তো এখন আর খুব বেশি অসামঞ্জস্য লাগতেছে না, অন্ততপক্ষে উপরে নিচে হয়ে আছে এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না, সবটার পেছনে চলে গেছে। তো এই কমান্ডটা একটু লিখে নেবেন বা হচ্ছে মনে রাখবেন, অথবা কন্ট্রোল কত ছিল? হ্যাঁ, কন্ট্রোল কি ছিল? বুঝি নাই। মানে কি দুইটা কি ছিল বলছেন? কন্ট্রোল ধরে রাখতে বলছেন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে একটা অসামঞ্জস্য ছিল, যেরকম যে এই জিনিসটা এই যে এরকম ছিল, হ্যাঁ হ্যাঁ। তো এরকম তো থাকবে না, এটা থাকবে পেছনে, তাহলে মোটামুটি মিলবে, আমরা মিলানোর জন্য এটা করতেছি আর কি। আর এটাও ছিল এটার উপরে, তো এটা ডার্কিশ কালারটা এই কারণেই দিছি যে এটা তো একটু ভেতরের জিনিস, একটু ভেতরের জিনিস। কন্ট্রোল ধরে ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে যেটা ডান পাশেরটা আছে, সেটা যদি আপনারা কন্টিনিউয়াসলি প্রেস করতে থাকেন, তো তাহলে অবজেক্টটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। আর যদি বাম পাশেটা প্রেস করতে থাকেন, তো অবজেক্টটা আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবে, নিচে মানে পেছনের দিকে যাইতে থাকবে। ঠিক আছে, আপনারা একটু ট্রাই করেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। কন্ট্রোল ধরে ব্র্যাকেটটা, মানে পি এর পরে যে ব্র্যাকেট দুইটা আছে আর কি, ফার্স্ট ব্র্যাকেটের কথা বলিনি, সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট এটার কথা বলতেছি। তো এটা ট্রাই করলে আমরা মোটামুটি অবজেক্টটাকে পেছনে আর সামনে নিতে পারবো। তাছাড়াও আরেকটা ওয়েতে নিতে পারবো, ধরেন যে এটা আমার পেছনে আছে, ঠিক আছে, তো আমি চাচ্ছি এইটা আমার সবার সামনে থাকবে। তো তখন এখান থেকে নিয়ে, মানে আমি যে শর্টকাট কমান্ডটা বললাম ওটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তাছাড়াও এখান থেকে আমরা যে এখানে যে রাইট ক্লিক করি, এখানে দেখেন যে অ্যারেঞ্জ একটা জিনিস আসতেছে, তো অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, এটা যদি আমরা করে দেই সেক্ষেত্রে এটা সবার সামনে চলে আসবে। ঠিক আছে, আবার যদি এটা ধরে এখান থেকে অ্যারেঞ্জ নিয়ে ব্রিং টু ব্যাক, মানে সেন্ড টু ব্যাক আছে, তো এটা যদি আমি করি সাথেই কিন্তু দেখেন ডান পাশে আমার মানে যে হচ্ছে কমান্ডটা সেটা লেখা আছে। আবার দেখেন একটু আগে যেটা দেখাইছি যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেগুলোর কমান্ড এখানে লেখা আছে কন্ট্রোল আর ব্র্যাকেট।
আর শিফট ধরে যদি কন্ট্রোল ধরে ওটা দেই কমান্ডটা, তাহলে ওটা হয় একবারে পিছে চলে যাবে, নয়তো একবারে সামনে চলে আসবে। এই জিনিসগুলো আমাদের শিখে ফেলতে হবে, কারণ এগুলোর সাথে এগুলো রিলেটেড। মানে পেন টুল যখন শিখতেছি তার সাথে সাথে এই কমান্ডগুলো বা এই টুলগুলো শেখাও রিলেটেড, সেজন্য শেখাই দিচ্ছে একেবারে। তো এটা আমাদের মোটামুটি নৌকা হয়ে গেছে। তো আমরা যতটুকু টুলের ইউজ জানি সেখান থেকেও কিন্তু এখানে কিছু পারফেকশন নিয়ে আসা সম্ভব। যেরকম ধরেন এই যে এই এসটা, এই এসটা খুব বেশি চোখা লাগতেছে। আচ্ছা, আপনারা প্র্যাকটিসের জন্য টাইম পাবেন, আপনারা একটু এখন দেখেন। তো এই এসটা আমার কাছে খুব বেশি চোখা লাগতেছে, তো এটা আমার মনে হয় একটু মানে এসটা একটু রাউন্ড হলে ভালো হয়, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা রাউন্ড করব কিভাবে? হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এবার মানে অবজেক্টটা ক্লিক করব না, মানে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব না, আমরা শুধুমাত্র এই এজে যে মানে হচ্ছে এখানে পয়েন্টটা আছে সেটা সিলেক্ট করব, এভাবে ড্র্যাগ করে নিয়ে এই শুধুমাত্র এই পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পরে এটা একটু মানে এইভাবে মানে রাউন্ডিশ করে দিলাম, তাহলে মোটামুটি এটার সাথে বেশ ভালো লাগতেছে এখন। এভাবে এটা একটু অ্যাডজাস্ট করে দিলাম। আর যাই হোক, এখন যেটা আছে আছে, এটা যেহেতু আমাদের একটা টেস্ট প্রজেক্ট, টেস্ট নৌকা, এটা অত সুন্দর হতে হবে এমন কিছু না। তো মোটামুটি এখানে ইউজগুলো দেখাইতেছি। তো আর একটা জিনিস, মোটামুটি পেন টুলের সাথে এই জিনিসগুলা লাগবে আর কি। যেরকম ধরেন যে আপনি ধরেন পেন টুল দিয়েই এরকম একটা কিছু বানাইছেন, ঠিক আছে? সাপোজ এটা কিছু না, আমি জাস্ট দেখানোর জন্য একটা র্যান্ডম একটা শেপ নিলাম। তো আপনার এই যে এই লাইনটা ধরেন আপনি এরকম হবে আপনি চাইছিলেন না, বা আপনি কোনো একটা শেপ কাস্টমাইজ করতেছেন, তো সেখানে এই ধরনের মানে হচ্ছে অ্যাব্রো থ্যাব্রো টাইপের লাইন আপনি চাচ্ছেন না, কিন্তু আবার সেটা এখন ঠিক করাও সমস্যা, ঠিক করা হয়তো পসিবল না। তো আপনি চাচ্ছেন যতদূর সম্ভব আমার এই পাথটা স্মুথ হয়ে যাক, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করব, শুধুমাত্র এখান থেকে নিয়ে আজকে এই টুলটাই শুধু দেখাবো, কারণ এটা পেন টুলের মানে পাথগুলো স্মুথ করার জন্য খুব হেল্পফুল। তো ধরেন যে এই যে এইখানে আছে টুলটা স্মুথ টুল, ঠিক আছে? এটা ক্লিক করে নিয়ে নিলাম, নিয়ে নিয়ে জাস্ট এটার উপর দিয়ে এইভাবে আমরা মানে এটাকে অপারেট করতে থাকবো, যতক্ষণ এটা স্ট্রেট হচ্ছে ততক্ষণ এভাবে ক্লিক করে করে ড্র্যাগ করতে থাকবো, ঠিক আছে? এটা মোটামুটি আস্তে আস্তে স্মুথ হবে, স্ট্রেট লাইন হবে না, তবে স্মুথ হবে, ঠিক আছে? এটা আরও ভালো বুঝবেন যখন একটা কার্ভেচার বানানো হবে। ধরেন এটা একটা আমার একটা কার্ভেচার, তো এইখানে আমি আর একটা এক্সট্রা কিছু নিচ্ছি। ধরুন এরকম কিছু একটা নেওয়া হয়েছে। আচ্ছা, তো আমার এইখানকার যে এই পাতগুলো খুবই অমসৃণ, ঠিক আছে? আমাকে অন্ততপক্ষে মসৃণ করতে হবে, এটা টোটালি একটা রাউন্ড জিনিস না হোক, তবে আমার এটা মসৃণ করতে হবে। তখন এই পাতটা মসৃণ করার জন্য আমরা এই স্মুথ টুলটা ইউজ করব, এবং এটার ইউজ আপনারা অনেক জায়গায়ই করবেন আর কি, যখন ডিজাইন শিখবেন আস্তে আস্তে দরকার হবে এগুলা। তো এভাবে আমরা পাতগুলোকে স্মুথ করতে পারি। তো আপনারা একটু প্র্যাকটিস করেন এখন। যতটুক জিনিস বানাইলাম, যাদের সমস্যা হচ্ছে পেন টুলে, তারা পেন টুলটার ব্যবহারটা আগে শিখেন। যারা পেন টুলটা ইউজ করতে পারতেছেন তারা কিছু একটা ক্রিয়েট করেন। আচ্ছা, আপনি ওটাকে ব্যবহার করেন, ওটা আপনাকে আমি দেখাইছি, আপনি ওটা ট্রাই করেন, ট্রাই না করলে তো আর পারবেন না। প্রথমে একটা পয়েন্ট নেবেন, সেটাকে যদি আপনার হচ্ছে কার্ভ করার দরকার হয় আপনার পরের পয়েন্টে যাওয়ার জন্য, সেটাকে যদি আমি আবারও দেখাই, ধরেন এটা একটা পয়েন্ট নিচ্ছেন আপনি, এটাকে যদি আমার যদি স্ট্রেট লাইনে রাখার দরকার হয় তো স্ট্রেট লাইনেই রাখলাম, আর যদি আমার দরকার হয় যে আমি একটু কার্ভ করব, তো আমরা ইচ্ছা মতোই দেখেন যে যত রকম খুশি আপনি সেভাবে আপনি কার্ভটা করতে পারবেন। তবে খুব বেশি অ্যাঙ্গেল করে ফেলবেন না, তখন কিন্তু এটা দূরে সরে যাবে, তখন আপনার স্ক্রিনে আর জায়গা থাকবে না, অন্যদিকে চলে যাবে। এটা নিলেন এরকম, তারপরে দেখেন এই যে যেহেতু কাটেন নাই, তো অতএব এটা এখন ওরাই সাজেস্ট করতেছে, আপনি আর কিছু করতে পারতেছেন না। এটার উপর একটা ক্লিক করলেন, হ্যান্ডেলটা চলে গেল, তারপর এরকম করলেন, ঠিক আছে? তারপর হয়তো এরকম করলেন, এরকম করলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শেষমেশে আপনার এখান থেকে মানে যত যাই করেন, আপনার যে মানে শুরু যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টে যাই মিলাইতে হবে, তাহলে আপনার একটা প্রপার একটা অবজেক্ট হবে,
ঠিক আছে? কারণ আপনার অবজেক্টে দুইটা জিনিসই থাকে, একটা হচ্ছে আপনার তো ওই যে পয়েন্টগুলা, আর একটা হচ্ছে পাথ। এই দুইটা জিনিস মিলাই তো একটা অবজেক্ট তৈরি হয়। তো আপনি যদি নোটটা যদি ক্লোজই না করেন তাহলে তো অবজেক্ট আপনার হবে না। তো আপনারা পাথ টুলটা সবাই একটু মানে প্র্যাকটিস করেন। পাথ টুল বলতেছি আমি, এটা হচ্ছে পেন টুল। পেন টুলটা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, কারণ এটা যদি ভালোভাবে না শিখেন, ধরেন যে ইলাস্ট্রেটরের একটা বড় জিনিস আপনি শিখেন নাই, কারণ এটার অনেক অ্যাপ্লিকেশন। ইভেন এই পেন টুলটা আপনারা ফটোশপেও দেখবেন। না, ভিডিও রেকর্ড হইতেছে। টুলটা মানে পেনটা ইউজ করতেই পারতেছি না, না এটা হাতে আসতে একটু সময় লাগবে, অনেক তাড়াতাড়ি আসে, হাতে আসতে সময় লাগে। তো প্রথমে আমি একটা শুরুতে একটা পয়েন্ট তুলবো, ঠিক আছে? তো এটা সবাই জানেন, যেমন মুখা বানাইছেন একটা বানান।
আচ্ছা ধরেন আপনারা এরকম একটা অবজেক্ট বানাইছেন, সাপোজ জাস্ট একটা র্যান্ডম অবজেক্ট বানাইছেন, বানানোর পরে আপনি কোনো একটা হয়তো বা অ্যাঙ্কর পয়েন্ট আপনি এরকম যদি ক্লিক করেন, সরি, আপনি যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি এভাবে ক্লিক করেন তাহলে ওটা কিন্তু কেটে যাবে। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করা যাবে না পেন টুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের এই কার্ভ করাগুলো, কারণ স্ট্রেট লাইন নেওয়াটা খুবই ইজি, কার্ভ করাটা একটু ভেজাল হবে, এগুলো আমরা কিভাবে পারফেক্টভাবে শিখব? তো পারফেক্টভাবে শেখার কোনো ওয়ে নেই, আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা আপনি প্র্যাকটিস করার জিনিসেরও কোনো অভাব নেই আর কি। আপনি আপনি ইন্টারনেটে গিয়ে জাস্ট লিখবেন হচ্ছে যে সিম্পল ইলাস্ট্রেশনস, এটুকু যদি লেখেন, ইলাস্ট্রেশনস লিখে যদি গুগলে সার্চ দেন দেখবেন প্রচুর প্রচুর ইলাস্ট্রেশন আছে, প্রচুর, মানে ইলাস্ট্রেশনের কোনো শেষ নাই। তো এখান থেকে আপনি অনেকগুলো জায়গাতে, যেরকম যদি এই শেয়ালটাতেই দেখেন, আপনি যদি সাপোজ এই ইমেজটাও ডাউনলোড করে নেন আপনার পিসিতে, সবার পিসি আছে তো, বা প্র্যাকটিস করার মতো অবস্থা আছে তো সবার, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এগুলা মানে একটু কঠিন হবে। তো আপনি যদি এরকম একটা ইমেজ নিয়ে নেন, আচ্ছা ইমেজ নেওয়ার সিস্টেমটা আরেকবার দেখাই দেই। ইমেজ নেওয়াটা ওপেন তো শিখাইছি অলরেডি। তো একটা ইমেজ কপি করার কোনো বিষয় না, জাস্ট ড্র্যাগ করে নিয়ে সেখানে ছেড়ে দেবেন, এখানে চলে আসবে। যদি অতিরিক্ত বড় হয়ে যায় তো শিফট অল্টার ধরে এটা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে দেখেন এখানে কার্ভের কোনো অভাব নাই, আপনি ইচ্ছা করলে যত খুশি এখানে কার্ভ প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা এটাকে লক করব কিভাবে আমরা, মনে আছে কি? লক করার একটা কমান্ড ছিল, কমান্ডটা কি মনে আছে? হ্যাঁ কন্ট্রোল টু প্রেস করলে এটা লক হয়ে গেল, তাহলে এটা নড়াচড়া করবে না। তো আমরা এখানে মোটামুটি আমাদের কার্ভগুলো প্র্যাকটিস করতে পারবো। যেরকম এখান থেকে, যেরকম এখানে আউটলাইন কিন্তু করাই আছে কালো একটা কালার দিয়ে, তো আমরা এই কালো কালারগুলো যেখানে আউটলাইন করা আছে এইগুলোতেই আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। যেরকম এরকম, তারপরে এখানে আসছে এইভাবে, মানে আমরা এখন ট্রাই করব, যেহেতু আমরা এখন ইউজটা জানি কিভাবে পেন টুলটা ইউজ করতে হয়, এখন আমরা ট্রাই করব পারফেকশন আনার, ঠিক আছে? যে আমার মানে কার্ভ যেগুলো করতেছি সেগুলোর জন্য আমার কারেক্ট হয়, আর কম সময়ে যেন আমরা এগুলো করতে পারি, সেজন্য আমাদের প্র্যাকটিসের বিষয়গুলা। প্রথম যাদের এটা নিয়ে কাজ করতেছেন তাদের একটু সময় লাগবে, হয়তো বা একটু বেশি সময় লাগবে এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে, তবে আপনি যত সময় দেবেন এটার পিছনে তত আপনার মানে কাজ করার গতিটা বাড়বে। তো যাই হোক, এটা একটা কুকুর, সেজন্য আমরা এটা মানে আঁকাতে ইচ্ছা করতেছে না। তো আপনারা আপনাদের মন মতো যে ইলাস্ট্রেশনগুলো আছে সেইগুলা আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, এবং আমি আপনাদের কোনো কিছু স্পেসিফাই করে দেবো না যে এটাই আপনাদের করতে হবে। আপনারা নেক্সট ক্লাসে আসার আগে নিজের উদ্যোগে কোনো একটা কিছু ড্র করবেন, এভাবে পেন টুল দিয়ে করে নিয়ে আমাকে ডিসকর্ডে দিয়ে দেবেন বাসা থেকে। ডিসকর্ডে অ্যাকাউন্ট নাই আপনার? নাই? ও আচ্ছা, পিসি নাই। আচ্ছা যাদের নাই আপাতত নাই, কিছু করার নাই। যাদের আছে তারা অন্ততপক্ষে কিছু একটা ইলাস্ট্রেট করে আমাকে দেখাবেন। আর আপনি যেহেতু একটু আগে আসেন, আপনি একটু আগে এসে দরকার হয় একটু প্র্যাকটিস করে নিন, তাও অনেকটা কাজে দেবে আর কি। আপনি ডিসকর্ডের অ্যাকাউন্টের জন্য যে ওখানে আমাদের মানে ম্যানেজার আছে, ওনাকে বলবেন আপনাকে অ্যাড করাই দিতে। আপনি ডিসকর্ডে অ্যাড নেই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। আর এখন পেন্টুলটা আপনারা আরেকটু দেখেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন।
আচ্ছা, আমি এখন একটা সাধারণ ইলাস্ট্রেশন আপনাদের দেই করতে, আপনারা ওটা একটু করবেন। আচ্ছা, আপনারা যে চারজন এখানে মানে হচ্ছে পিসি ইউজ করতেছেন, আপনাদের চারজনের কম্পিউটারে কি হচ্ছে ইন্টারনেট আছে? আপনারাতে নাই? আপনারাতে আছে? আপনারাতে আছে? আপনারাতে তো সমস্যা হয়ে গেল। আচ্ছা, আপনি একটু পিছের কম্পিউটারে অথবা ডানের কম্পিউটারে যান, কারণ আমি একটা টাস্ক ডিসকোডে দিতে চাচ্ছি, ওটা আপনারা একটু বানাবেন আর কি, প্র্যাকটিস জন্য পেন টুল দিয়ে প্র্যাকটিস করবেন। তো আপনি দরকার হয় পাশেরটাতে যান। এখানকার ডকুমেন্ট তো সেভ করার দরকার নেই, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমাদের সবগুলো তো ইন্টারনেট থাকার কথা, কিন্তু একটু মানে রাউটারের মধ্যে সমস্যা। আপনার ওটাতে ইন্টারনেট আছে? ইন্টারনেট আছে? একটা ব্রাউজারে যান, একটা ব্রাউজারে যে এক্সাক্ট টাইপ করেন, দেখেন কোনো সার্চ রেজাল্ট আসছে নাকি, তাহলে বুঝতে পারবেন। মানে আপনাকে ওখানে হচ্ছে যেতেই বলছি শুধুমাত্র ইন্টারনেটের জন্য, কারণ আমি ডিসকর্ড এক্সেটে শেয়ার করতে যাচ্ছি।
এটাতেও নাই। আহ, আচ্ছা দাঁড়ান, ওয়াইফাই পাচ্ছে, আপনি একটু পাসওয়ার্ড দিয়ে দিলে তাহলেই তো হয়ে যাবে। পাসওয়ার্ড আছে? পাসওয়ার্ড দেওয়া হয় কি? না। পাসওয়ার্ড জানি না। এটাতে মনে হয় যে এটা এখানে পাচ্ছে না, এটা দিয়ে তো ওরা কাজ করতে পারবে না। ওভাবে না করে বসে আছে। ওটা কাজ করতেছে? আচ্ছা, আপনি একটু দেখেন যে আপনার ব্রাউজারটা কাজ করে কিনা। কাছে দেখেন হচ্ছে যে কাজ করছে সম্ভবত। আপনি একটু, আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আপনাদের তো আর সবার ডিসকর্ড অ্যাকাউন্ট আছে? আপনার নাই? আপনার নাই, আপনারও নাই? আপনারও নাই? আচ্ছা, মাত্র এখানে আমার ডিসকর্ড অ্যাকাউন্ট তো এখানে নাই। কি একটা সমস্যা করলাম। আচ্ছা, ডিসকর্ড অ্যাকাউন্ট না থাক মানে ডিসকর্ডের সার্ভার, ও অ্যাকাউন্ট না থাকলে সার্ভার করতে দিতে হবে। ডিসকর্ডের অ্যাকাউন্ট আছে বাট মানে ফোনে ডিসকর্ড ডাউনলোড করা যায় না। অ্যাকাউন্ট আছে, এখান থেকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, লগ ইন ডিটেইলস। পিসিতে আছে? ডিসকর্ড তো আপনার এখন ব্রাউজার থেকে লগ ইন করা যায়। তাহলে ট্রাই করব। আচ্ছা, ওসব ঝামেলা দরকার নেই, অনেকগুলো টাইম গেল এখানে। আমি আপনাদের এটা পেন ড্রাইভে দিয়ে দিই, আপনারা হুদাহুদি টাইমগুলো গেল। আচ্ছা, সবাই কপি করে নেন এবং পাঠিয়ে দেন, কানেক্ট করেন। হ্যাঁ, 28 মিনিটের দরকার, সমস্যা নেই। এখানে ক্লিক করে
তো এই হচ্ছে আমাদের ইমেজটা যেটা আমরা রিক্রিয়েট করতে যাচ্ছি। তো এটা দেখেন, ওহো, এটা মানে এটা আমি একটু মডিফাই করছিলাম, মডিফাই করার কারণে ওটা ছিল না আর কি। আচ্ছা, আপনাদের যে ইমেজটা দিছি ওটা একটু বের করেন সবাই। তো এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এখানে দেখেন যে প্রচুর কার্ভ আছে, প্রচুর না হলেও বেশ মোটামুটি কার্ভ আছে, আর বেশ কিছু মানে স্ট্রেট লাইনও আছে। তো আমরা মূলত এই জিনিসটা একদম ট্রাই করব এবার, মানে আমরা এবার মানে তো শুধুমাত্র পেন টুল ইউজ শিখতেছি না, আমরা ট্রাই করব আমাদের শেপগুলো যেন মানে অন্ততপক্ষে নেয়ার পারফেক্ট হয়, ঠিক আছে? তো আমাদের তো এছাড়াও আমাদের ব্যাকআপ হচ্ছে যেরকম স্মুথ টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল আছে, এগুলো দিয়ে আমরা পাথ বা হচ্ছে নোটগুলো আমরা একটু মডিফাই করতে পারবো। তো সব কিছু করে আমাদের গোল থাকবে যে এই পেন টুলের মাধ্যমে সেম এরকম একটা মানে হচ্ছে শেপ তৈরি করা। শেপ শুধু না, এটা একটু সুন্দর একটা ডিজাইন। পামকিনের মধ্যে এই যে চোখ টোক আছে, খুব সম্ভবত হ্যালোইনে এই টাইপের হচ্ছে কোনো আইকন ইউজ করে, যেটা করে করুক গা, সেটা বিষয় না। ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা এটা কিভাবে করব। প্রথমে আমরা একটা শেপ নিব, সম্পূর্ণ যে বাহির দিয়ে আমরা পেন টুল দিয়ে নিয়ে একটা শেপ নিব, সেটা হবে কালার হবে ব্ল্যাক। তারপরে যে ত্রিভুজ আকৃতির যে শেপটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এগুলো আমরা সাদা কালারে তৈরি করব, ঠিক আছে? শুরু করেন। আমাদের গোলটা হচ্ছে আমাদের আজকেই হতে হবে এমন কিছু না, দরকার বাসায় যেয়ে করব, আগামী দিন করব। মূল কথাটা হচ্ছে যে আমাদের শেপটা যেন আমরা পারফেক্টলি নিতে পারি, এটাই হচ্ছে মিশন। হ্যাঁ, আমরা পেন টুল দিয়ে এটাকে ট্রেস করে করে সেম একটা এরকম একটা জিনিস বানাবো, এবং এটা আপনাদের বানাইতে হবে, এটা আমি করে দিব না, আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা ট্রেস করবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে নেবেন, আপনাদের যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডে নিয়ে যেয়ে নিয়ে যেয়ে এই যে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবেন ইমেজটা, ঠিক আছে? তারপরে পেন টুলটা নিয়ে শুরু করে দেবেন, যেরকম এইভাবে। এইভাবে বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে নিয়ে নিয়ে প্রথমে আমরা ব্ল্যাক অংশটা ফিল করব। ব্ল্যাক অংশটা করে ফেলার পরে তারপরে আমরা এই চোখ নাক মুখ এগুলো সাদা সাদা কালারে থাকবে এগুলো, আর পিছেটা ব্ল্যাক থাকবে। খুবই ইজি, হয়তো প্রথম যারা করতেছেন তাদের একটু সময় লাগবে এই জাস্ট। তাছাড়া খুব যে মানে হচ্ছে কমপ্লেক্স কিছু সেরকম কিছু না, এটা আমরা করি এখন যতদূর পারি করি। যদি শেষ নাও হয় ওটা আগামী দিন আমরা ডিসকর্ডে মেসেজ দিয়ে দিব, কারণ পেন টুলটা আমি চাচ্ছি আপনারা ভালোভাবে শিখেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা এই জিনিসটা ব্ল্যাক রাখবো না, আমরা এটা কমলার কোনো একটা শেড ইউজ করব, ঠিক আছে? কমলার একটু ডার্ক শেড ইউজ করব, এটা সবাই মনে রাখবেন। এটা আমরা ফাইনালি ব্ল্যাক রাখবো না, কমলার একটা ডার্ক শেড ইউজ করব। আর তবে চোখ নাক এগুলা সাদাই থাকবে। আচ্ছা, চোখ নাক আর মুখ এটা তো পরে আসতেছে, আপনার আগে এটা সুন্দর করে ট্রেস করে মোটামুটি এমনভাবে করবেন যেন একদম পারফেক্ট না হলেও নিয়ার পারফেক্ট হয়। কারণ হেল্প করার জন্য আমাদের স্মুথ টুল আছে, সিলেকশন টুলগুলো তো আছেই, আপনারা করেন।
আচ্ছা, ওটা ছাড়বেন হচ্ছে যে প্রথমে ধরেন যে আপনার এটা এরকম অবস্থায় আছে, আপনি কোনো একটা ইমেজ ওখানে নিয়ে আসবেন, এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে এখানে এনে ছেড়ে দেবেন। লাগাচ্ছি বলতে মানে এটা একেবারে মানে লক করার কথা বলতেছেন কি? হুম। আচ্ছা, এই উপরের দিকে যে আমি তো মনে হয় শেখাইছিলাম যে এটা এটা হচ্ছে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা করলে মানে এটা করলে একদম চলে গেল, আবার এখানে ক্লিক করলে চলে আসলো, আর এখানে ক্লিক করলে হয়ে যাবে একদম স্ক্রিন জুড়ে আসবে, আবার এখানে ক্লিক করলেই এটা একটু ছোট হয়ে যাবে আর কি। ছোট হলে এভাবে ড্র্যাগ করেও সরানো যাবে অ্যাপ্লিকেশনটাকে। মানে আপনি এই যে এই বারটাতে উপরের এই সাইডটাতে এভাবে যদি ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে এরকম এরকম করতে পারবেন। ঠিক আছে। এটা এখনই শেষ করতে হবে এমন না, তবে সময় নিয়ে করেন, আমি দেখবো যে মোটামুটি অ্যাকুরেসিটা হচ্ছে কিনা। এভাবে ছবি থেকে এই ভেক্টর বানানোর পদ্ধতিটাকে বলে ট্রেসিং। তো ট্রেসিং আমরা অটোমেটিক্যালিও শিখবো, সেটা পরে। এখন আমরা মোটামুটি পেন টুল দিয়ে ট্রেস করতেছি।
কোনো সমস্যা হলে বলবেন। স্যার মানে এটা সমস্যা যে আমি আগে মানে ফার্স্ট টাইম আগে কিছু সামান্য পারতেছি না কিছু মানে আচ্ছা, মূল কথা যে একটু সময় লাগবে। বেসিক যেগুলো মানে শিখতেছি ওগুলো মনে করতেছি যে আলহামদুলিল্লাহ যে প্রথমে আসছিলাম তো বেসিক শিখতে এখন তো ডিজাইন তো ওইটা পারতেছি না একদম পেন ইউজ করতে আপনি বেসিক শিখতে আসছিলেন মানে আপনি কি হচ্ছে কম্পিউটারের বেসিক কোর্স করতে আসছিলেন? তারপর বলছিলেন যে আপনি গ্রাফিক্সও করেন আমি বললাম তাদের বেসিক শিখছি না তো গ্রাফিক্স কিভাবে করবো আচ্ছা যাই হোক, ওটা সমস্যা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি পারবেন আর কষ্ট কি। হবে আর কি যে কষ্ট হবে, কিন্তু এটা আপনি প্রথম দিন তো সেজন্য এরকম লাগতেছে। জি মানে পেন ইউজ করতে পারতেছি না আচ্ছা, কত দূর করছেন দেখি। মানে এগুলো একটু ধৈর্যের কাছে ধৈর্য ধরে থাকলে আস্তে আস্তে হাতে চলে আসবে। এটা হয়তো আপনার প্রথম 5-7 দিন একটু কষ্ট হবে। মানে ওনারা তো করতেছে আচ্ছা, এটা যেরকম না, ওনাদের দিকে আপনার দেখা দরকার নাই। আপনি যেরকম একটু বেটার হয়তো কিভাবে নেওয়া যায়। আপনি যেরকম এটা নেবেন হচ্ছে এখানে, এখানে কোনোটাই কিন্তু স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা একটা
ঠিক আছে, অলরেডি আমাদের টাইম হয়ে গেছে, নেক্সট ব্যাচটা শুরু করতে হবে একটু পরে। তো আপনারা যতদূর পারছেন, এটা একজন পারছেন, আরেকজনের প্রায় হয়ে গেছে। আচ্ছা আপনারটা দেখিনি, একটু দেখি। আচ্ছা আপনারটাও যথেষ্ট ভালোই হয়েছে, দেন। তবে আপনি এখানে অফ করে দেওয়ার পরে এর কিছু ইস্যু আছে, যেরকম আপনি অনেক বেশি পয়েন্ট নিয়ে কাজ করছেন, সেজন্য কিন্তু দেখেন যে একটু মনে হচ্ছে যে অ্যাভোগাড্রোটা বেশি চলে আসছে। তো এখানে স্মুথ টুলটা তো আছে, ঠিক আছে, এরকম যদি হয়েও যায়, স্মুথ টুলটা আছে, আপনি কিন্তু এটাকে ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এমনিতে আপনার এই যে এই জিনিসগুলো নেওয়াটা, এটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এগুলো কিন্তু আপনি, এগুলো আপনি কি জিনিস, পেন টুল, এইগুলো আপনার পেন টুল দিয়ে অত পারফেক্ট হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এগুলো ত্রিভুজ। ত্রিভুজ যদি হয়, তো আমার এখানে কিন্তু এই যে পলিগন টুলটা আছে, এখান থেকে আমরা একটা পারফেক্ট ত্রিভুজ নিতে পারবো, তাহলে সেটা আমাদের জন্য আরো অনেক ভালো হবে। এগুলা হচ্ছে, তবে আপনার কাজটা কিন্তু আপনি অলরেডি করে ফেলছেন এই টাইপের মধ্যে, সেটার জন্য আপনাকে থ্যাঙ্কস। তবে আপনার একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে যেন পারফেকশনটা আসে, সেটা যেন ট্রাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোটা নিয়ে নেন, ফটোটা সবাই নিয়ে নেন, কারণ বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু আমাকে আগামী ক্লাসগুলো হওয়ার আগে ডিসকভার দেবেন, যাদের কোনো না বা যাদের একটু মানে হচ্ছে ইমপ্রুভের জায়গা আছে। আপনারটা হয়েছে ভালো, তবুও আপনি ট্রাই করবেন কিন্তু, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে পেন টুল নিয়ে আরেকটু কথা বলতে পারি, তারপরে আমরা অন্য কোনো অপশনে মুভ করব। তবে আমাদের পেন টুলে একটু সময় লাগবে, সবাই এটা একটু ভালোভাবে ট্রাই করবেন বাসায়। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর আপনারা যারা একটু মানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমি বলছি আপনারা ওটা করে আমাকে একটু ডিসকর্ডে দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে তো ভালোই, যদি না থাকে তো অ্যাকাউন্টটা খুলে আমাদের ম্যানেজার সাহেবের কাছে যাবেন, উনি অ্যাড করে দেবে চ্যানেলে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে।